নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি অনেক রহমদিল ছিলেন। তিনি তার উম্মতের প্রতি অনেক রহমদিল ছিলেন। কিয়ামতের মাঠেও যখন প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি বলতে থাকবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে হেফাজত করো, হে আল্লাহ আমার উম্মতকে হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সত্তা যিনি দীর্ঘ 23 বছরে এই উম্মতের স্বার্থে অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করে দ্বীন ইসলামকে প্রসার করেছেন এবং প্রতিষ্ঠা ঘটিয়ে তারপরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু দুঃখজনক হচ্ছে, তার ইন্তেকালের পর আমরা যারা এখন বেঁচে আছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ হয়তো পরিপূর্ণরূপে পালন করতে পারছি না। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপূর্ণরূপে পালন করতে পারতাম, তাহলে আমাদের সবার চেহারায় দাড়ি থাকা উচিত ছিল। আর আমি যদি আবার নিজের চেহারায়, নিজের লেবাস, নিজের পোশাকে, নিজের পরিবারে, নিজের অর্থনীতির মধ্যে, নিজের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তাহলে আমার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করাটা সম্ভব না। আমার জানা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা আদর্শগুলো পালন করলে মানবতার কোনো ক্ষতি হবে এমন কোনো দলিল আমার জানা নাই। আপনাদের জানা আছে নাকি? আপনি যদি দাড়িটা ছেড়ে দেন, আজকে থেকে শেভ করাটা বন্ধ করে দেন, আপনার শুধু পরকালের উপকার হবে এমনটা নয়, আপনার দুনিয়ার উপকার আছে ইনশাআল্লাহ। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক তাকওয়া বা আল্লাহ ভীরুতার পোশাক পরিধান করেন, পরকালের উপকারিতা তো আছেই, দুনিয়ারও উপকারিতা আছে ইনশাআল্লাহ। একটু আমরা লক্ষ্য করে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টায় কিভাবে তার দিন এবং রাত কাটাতেন এবং আমাদের জন্য তিনি কেমন আদর্শ রেখে গেছেন। আপনার বয়স হয়ে গেছে 50 বছর। যদি আজকে রাত্রে একটু সততার সাথে ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই 50 বছরের মধ্যে কত সময় আপনি অযথাই নষ্ট করেছেন, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি পাবেন মিনিমাম 10 থেকে 20 বছর সময় নষ্ট করে ফেলেছেন। এই 50 বছরের জীবনে আপনি টেলিভিশন দেখেছেন 3 থেকে 4 বছর। এই 50 বছরের হায়াতে আপনি শুধু টেলিভিশনে দেখেছেন 3 থেকে 4 বছর। চায়ের দোকানে আড্ডা পিটিয়েছেন এরকম 2 বছর। বন্ধুদেরকে নিয়ে গল্প করেছেন, বাইক নিয়ে ঘুরেছেন, এখানে ওখানে আড্ডা পিটিয়েছেন, হয়তো আরো 2 বছর। 2 বছর গার্লফ্রেন্ডের পিছনে নষ্ট করেছেন।